আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো এই যে আজকে প্রথম চলে আসলাম, আজকে ঈদ। তো আমি এই যে চলে আসলাম সকাল সকাল রান্না করার জন্য। তো আজকে কি রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে প্রথমে আমি সেমাই রান্না করব, আমি বাদাম ভাজতেছি। তো এই বাদাম দিয়ে আমার কাছে লাচ্ছা সেমাই বা যে কোনো সময় রান্না করলে খুবই ভালো লাগে। তো এই যে আমি দুধ নিয়ে নিলাম 1 কেজি। ওইখানে দুধের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু আমি দিয়ে দিলাম, দিয়ে চিনি দিয়ে একসাথে বসায় দিলাম। আর এইখানে যে গোস্ত নিলাম রান্না করার জন্য, এখানে আমি 1.5 কেজির মতন মাংস নিয়ে নিছি। তা আমি গতকাল আগামীকাল আমি আল্লাহ যদি নেয় মাবুদে দেশে যাব। আমি 1 বছর পর দেশে বেড়াইতে যাব, ঈদের পরের দিন। তো আমি একটু বেশি করে মাংস রান্না করতেছি। আমার ছেলেও দেশে চলে গেছে। তো এইখানে শুধু মেয়ের বাপ থাকবে। তো আমাদেরও আজকে আবার এক জায়গায় দাওয়াত আছে, 2 জায়গায়। তো এই জন্য ছেলের বাপে যাবে না, এই জন্য এর জন্য রান্না করতেছি। আর তরকারি থাকলেও খাইতে পারবে এই জন্য। তো এই যে আমি মাংসগুলা কাইটা নিতেছি, আর চুলায় সেমাইয়ের জন্য দুধ বসাই দিছি। তো এইখানে আমি লাচ্ছা সেমাই রান্না করব। এই যে দুধটার মধ্যে আমি বাদাম সব কিছু দিয়ে দিছি আগেই, গরম মশলা, দারচিনি, চিনি টিনি সব কিছু দিয়ে দিছি। তো এই বলক আসলে এটাতে ঠান্ডা হইলে পরে আমি সেমাই দিব। আর এখন আমি এই যে চলে আসলাম গরু গোস্ত রান্না করার জন্য। আর আমাদের ঘরে পোলাও বেশি একটা পছন্দ করে না। যদি পোলাও রান্না করি তাইলে মনে করেন আমিও থাকবো না, আর পোলাওগুলা থাকবে ঘরে পইরা। এই জন্য আমি আর পোলাও রান্না করব না, সাদা ভাত রান্না করব। আর এইখানে আমি গরু গোস্ত রান্না করতেছি। তো এইখানে আমি শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ সবই দিয়ে দিলাম। তো এইটা একটু তেলে ভাজিয়ে নিতেছি। একটু সুগেরান বাইর হইলে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো আমি মাংসটা আগেই মাখাইয়া বসাইলাম হইলে, তো এইটাও মাখানোর মতোই আমি বসাবো। শুধু মশলাটা তেলের মধ্যে একটু দিলাম যাতে গ্রান বাইর হয়। আর এখানে আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিছি। গরুর মাংসের মধ্যে মনে করেন মোটা করে পেঁয়াজ দিলেও এটা গইলা যায়। তো এখন আমি সব মশলা একে একে দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিছি, আর দিতেছি হলুদের গুঁড়া। তো আমি এইখানে সব মশলা একসাথে দিয়ে তারপরে আমি গরুর মাংসটা কষাবো একসাথে। তো এখন এই জন্য আমি মশলা সব দিয়ে দিতেছি। আর গরুর গোশের মধ্যে আলু দিব না, কারণ আলু দিলে তরকারিটা ফ্রিজে থাকলে আবার মনে করেন ভালো লাগবে না খাইতে। তো এই জন্য আমি আলু অ্যাড করব না, শুধু মাংসই রান্না করব। একজন মানুষ খাবে আজকে, আবার কালকে তো আমরা আল্লাহর রহমত সকালবেলা চলেই যাব। আজকে আমরাও খাবো না। তো এই জন্য মনে করেন আমি একজনের জন্য মেয়ের বাপের জন্য রান্না করতেছি। তো এখন সব মশলা দেওয়া শেষ। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিতেছি মশলার মধ্যে। এখন মশলাটার মধ্যে গোস্তটা মাখিয়ে নিব সুন্দর করে। খাইয়া তারপরে আমি বসাবো। আর মাংসটাও খুব ফ্রেশ সুন্দর মাংস, তেল চর্বি সহ, হাড় সহ সব কিছু মিলাই না মাংসটার মধ্যে। তো দেখেন কি সুন্দর করে আমি একবারে খাইয়া বসাইতেছি। এখন শুধু মশলাটাই তেলে ভাজছি আর কি। তো এখন আমি খাইয়া এটা বসাই দিলাম। এই যে আমার মাংসর চেহারা। এখন আবার একটা লাড়া দিয়ে দিতেছি। আর পোলাও রান্না করব না, আমি সাদা ভাতই রান্না করব। আর সেমাই টেমাই রান্না করলে ঘরের মধ্যে মনে করেন খাওয়া হয় না বেশি একটা। আর নুডলসও আমি রান্না করি নাই, কারণ আমার ছেলে দেশে চলে গেছে। আর এইখানে আমার মেয়ে হলো এমনি অসুস্থ, মেয়েও খাওয়া দাওয়া করে না বেশি একটা। এই যে সেমাই আমার, তো তরকারি চুলার মধ্যে আমি রান্না করতেছি, আর এদিক দিয়ে আবার ফাঁকে ফাঁকে অন্য কাজ করতেছি। তো
আমার মেয়ে আবার মনে করেন বেশি একটা খায় না, তো এই জন্য বাড়িতে যাই আবার আমার ঘরে সব কিছুই বাজার করা লাগবে। তা আমি বাড়িতে গেলে ছেলে চলে গেছে, মেয়েদের নিয়ে যাব, ওইখানে গিয়ে আমি রান্না করে সব কিছুই রান্না করব, বাজার করা লাগবে সব কিছু আমার ঘরে। তো ওইখানে গেলে আমি রান্না বাজার সদাই সব কিছু কইরা আবার যেই কয়দিন আল্লাহ রাখে দেশে, কয়েকদিন এক সপ্তাহের মতো বেড়াবো, ওই জায়গায় রান্নাবান্না করে খাওয়াবো। তো যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার বাসায় তো ওইখানে এখন ওয়াইফাই নাই। আর আমি অন্যজন থেকে মোবাইলের মধ্যে ওয়াইফাই দিবে কি না তাও জানি না, দিলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, আর না হইলে আমি ঢাকায় আইসা আপনাদের সাথে সব কিছু ভিডিও করে নিয়ে আসবো, সব কিছু শেয়ার করব। আমি কি করি দেশে যাইয়া, তো সবই কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো মনে করেন আমি এখন মনে করেন কালকে যাইব দেশে। এই যে আমার রান্না বান্না, এই যে ভাত তরকারি আর হলো সেমাই রান্না করছি। তো আজকের মতো এইটুকুই রান্না বান্নার ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।